আমার মনে হবে যেন মা হয়তো এখানে আছে, এই কথা মানে যার সাথেই বলতে চাই আমি ইমোশনাল হয়ে যাই, এটা ঠিক রাখতে পারি না নিজেকে। ওরা এখানে যদি কিছু করে ওদের বাড়িঘর ভাঙচুর করতে হবে, যা দরকার সেটা আমরা বাংলাদেশে করবো। কিছু যেহেতু বলতে হবে, যেটা আমি এখানে যারা আছেন গিয়াস ভাই সহ আমার আগে যারা কথা বলেছেন, কনক ভাই, ওনারা সবাই বলে দিয়েছেন। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আমার যেটা বলা উচিত আমি মনে করি, সেটা হচ্ছে যে এই 5 তারিখের ঠিক একদিন দুদিন আগে থেকে শুরু করে 5 তারিখের পরে আজ পর্যন্ত বিভিন্ন মানুষজন আমেরিকাতে এসেছে যারা কিনা আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের দোসর, ব্যবসায়ী, পুলিশ, রাজনীতিবিদ, বিভিন্নভাবে যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তারা এসে, এবং এখনও কিছু কিছু আপনার সিঙ্গাপুর, দুবাই, থাইল্যান্ড বিভিন্ন জায়গায় তারা ট্রানজিটে আছে, তারা আসার জন্য অপেক্ষা করছে। এইখানে আজকে আমার মনে হয় 2-300, আমি জানি না কত মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল আপনাদের, সবার কাছ থেকে যদি সুযোগ থাকে তাহলে গিয়াস ভাই আমার মনে হয় একটা কাজ করা উচিত, সবার একটা সিগনেচার রাখা উচিত, যে আমাদের ওই সিগনেচারটার উপরে বেসিস করে একটা অ্যাপ্লিকেশন হবে এখানকার স্টেট ডিপার্টমেন্ট সহ, হোমল্যান্ড সিকিউরিটি, এফবিআই, এই সমস্ত লোকগুলো যেন এখানে আসতে না পারে। আমাকে আপনারা হয়তো ভিডিওতে অনেক সময় আপনারা দেখেছেন যে আমি খুব উত্তেজিত হয়ে কথাবার্তা বলেছি, খুব রাগান্বিত থাকি। না, দরকার তো আছে, দরকার সবারই বলা উচিত ছিল, কিন্তু বিষয়টা কি, ধরেন কনক ভাই খুব ঠান্ডা মাথার লোক, আমি অত ঠান্ডা থাকতে পারি না। আমার সামনে যখন কিনা এই একটা গ্যাঞ্জাম, যেই বড় গ্যাঞ্জামটা, সেদিন কনক ভাইও ছিল, কনক ভাই একেবারে সব কিছু দেখেছে এবং ওই ভিডিওগুলো আমাদের কাছে এখনো পর্যন্ত আছে। আমার মা প্রচণ্ড অসুস্থ, সেদিন গালাগালি বহু শুনি, গালাগালি নতুন কিছু না, আমাকে ভালো যেমন বাসে মানুষ, অনেক মানুষ গালাগালিও করে। ওই দিন আমার মা প্রচণ্ড অসুস্থ এবং ওই ঘটনার 2 দিন পরে আমার মা মারা যায়। তো মার কথা যতবার বলতে যাই ততবার ইমোশনাল হয়ে যায়, খুব কষ্ট করে সেটা ঠেকায় রাখি। আজকে 2 মাস আমি ইলিয়াস এখানে থাকার মানুষ না, আমি দেশে চলে যেতাম, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যদি যাই, আমার বাসায় 4টা বেডরুম, আমরা 3 ভাই একসাথে থাকি, বাবা মা একটা রুমে থাকতো, মাঝখানে ডাইনিং, এক পাশে লিভিং। আমার মা যে রুমটাতে থাকতো সেই রুমটা আমি গিয়ে দেখতে পারবো না। আমার মনে হবে যেন মা হয়তো এখানে আছে, এই কথা মানে যার সাথেই বলতে চাই আমি ইমোশনাল হয়ে যাই, এটা ঠিক রাখতে পারি না নিজেকে। যাই হোক, তো সেদিন তারা আমাকে দেখে গালাগালি করলো, গালাগালি করার পরে আমি উত্তর তো ধরেন 100 দিন এরকম গালাগালি করলে হয়তো 2 দিন দিয়েছে, আপনারা সেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ড কী ছিল এটা হয়তো কেউই জানে না। সেখানে আমি যখন তাদেরকে প্রত্যুত্তর করলাম, তারা 30 জন 40 জন চলে এসেছে আমাদেরকে মারার জন্য। তো আপনাদের কাছে অনুরোধ, এখানে যারা আজকে আমি দেখলাম আয়োজক, এই আয়োজকদের বিশাল একটা যুবক শ্রেণী, তাদেরকে এইখানে এই বিশেষ করে আমি এখানে গত 5-7 বছরে যেটা দেখলাম, একটা মিটিং করতে গেলে তারা সেখানে যায়, এই গিয়াস ভাইয়ের সামনেও দেখেছি, তার মধ্যে একজন সম্মানিত মানুষ, তিনারা একটা জায়গায় ব্যানার নিয়ে, কিচ্ছু না, কোনো খারাপ কিছু না, তাদের বিরুদ্ধে কিছু না, একটা মানববন্ধন কিছু একটা করতে যাচ্ছে, তারা সেখান থেকে ব্যানার কেড়ে নিয়ে যায়, সেখানে এসে ধাক্কাধাক্কি করে, এটা তাদের অভ্যাস। ওদেরকে জ্যাকসন হাইটে দাঁড়াইতে দেওয়া যাবে, ওরা চেষ্টা করেছে, যদি এরপরে যদি এই বাদল মির্জার বাড়ি ভাঙচুর করা হয়েছে, ওরা এখানে যদি কিছু করে ওদের বাড়িঘর ভাঙচুর করতে হবে, যা দরকার সেটা আমরা বাংলাদেশে করবো। অতএব তাদেরকে এত প্লেস দেওয়া যাবে না, এখনকার এই তত্ত্বাবধায়ক সরকার যেটা করছে, তাদেরকে যে সুযোগ করে দিচ্ছে ওই সুযোগ করতে দেওয়া যাবে না। এত শান্তি করে এখানে ভিডিও তৈরি করে নেয়, যত মনে হয় আমরা খুব আরামে, এখন অনেকে মানে কি বলে আপনার মানে কি বলবো, যে কিছুই মনে করে না, মানে মনে হয় যেন আমরা এখানে মমতাজের মতো গান গাইতাম, এটা চাইলেই করা যেত, এত ইজি ছিল না। কনক সারোয়ারের বোন আটক হয়েছে, কনক সারোয়ার জানে কেমন লাগে, আমার বাসায় যখন পুলিশ যেত তখন আমি জানি কেমন লাগে, এখানে যারা বিএনপির নেতারা আছেন তাদের পরিবারের উপরে যখন বাংলাদেশে হামলা হয়েছে তখন তারা জানে তাদের কেমন লাগতো। সো এত ইজি ছিল না এই সরকারের বিরুদ্ধে কথা বলা। 5 তারিখের পরের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এত এক জিনিস না। সো আমরা যেই কষ্ট সহ্য করেছি তাদের কারণে
তাদেরকে এখানে এত ইজিলি রাজনীতি করতে দেওয়া যাবে না। তত্ত্বাবধায়ক সরকার যারা আছে উপদেষ্টা, ডক্টর ইউনূস বা আরো দুই একজন বাদে কেউ এখানে কোনো স্যাক্রিফাইস তাদের নাই। তারা বুঝবে না আমাদের যন্ত্রণা কি। যা করার, এই বিপ্লব যেখান থেকে শুরু হয়েছিল সেই বিপ্লব এখনো শেষ হয়নি। এই বিপ্লব কন্টিনিউ করতে হবে যেভাবে প্রয়োজন, যা দরকার। বাংলাদেশের মানুষকে আরো অনেক দূর আগে যেতে হবে। যাই হোক, আমি সময় নষ্ট করলাম না, সবাই ভালো থাকবেন, সবার কাছে দোয়া চাই।